4টে গাড়ি কিনতেছে 88 কোটি টাকা দিয়ে। আমি বলো ঠিক মতন জানি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে গাড়িটা কিনতেছে, উনি স্বৈরাচারী কায়দায় গাড়ি কিনতেছে, তাই তার নামে মামলা হয়েছে। কেন এ কথাটা বললি তোর নামে মামলা হবে? ধরে নিলাম হোক, আমি না বলছি না, আপনারা করেন মামলা, এখনো জান নাই তাই মামলা শুরু করেছেন। আর গিলি না জানি কি হয়, আল্লাহই ভালো জানে। মামলা দেন, আমার দুঃখ নাই, কারণ মামলা দেবার অধিকার আপনার আছে। তাহলে মুজিবারের বিরুদ্ধে কথা বললে মামলা হয়, জিয়ার বিরুদ্ধে কথা বললে মামলা হয়, তারেক জিয়ার বিরুদ্ধে কথা বললে মামলা হয়। অথচ আল্লাহ রসুলের বিরুদ্ধে কত লোক কত বক্তব্য দেয়, তাদের নামে মামলা হয় না। শাহাদাতুজ্জামান উনি জামাতের লোক, আমি জামাতের লোক, আমি কোরআনের লোক। কথা বলেন আমি কিসের লোক? তবে উনি মুরব্বী মানুষ, এ কথা অস্বীকার করার সুযোগ আছে? উনি হাজারো আলেমের ওস্তাদ, এ কথা অস্বীকার করার সুযোগ আছে? তাহলে বিপদে বললে হুজুর দোয়া করেন, আর বিপদ উদ্ধার হয়ে গেলে হুজুরের বিরুদ্ধে যখন কথা বলেন, জবানে কি একটু বাতে না? জবানে কি একটু বাতে না? জবানে কি একটু বাতে না? সুতরাং তুমি আর আমি তৈরি হয়েছি কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন, কার গোলামি করার জন্য? সেই গোলাম সেজে অল্প কিছুক্ষণের জন্য হলেও আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করলেন, এই জন্য মালিকের ভাষা, শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রসুল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরুদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কথাকার হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমার অনুসরণ অনুকরণ করতে পারো, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহগুলো কি? এই কথা বলেন, সব গুনাহগুলো কি? আমাদের দেশের স্বাধীনতার স্থপতি ছিলেন মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। মুজিবুর রহমানের অনুসরণ করলে সব গুনাহ মাফ হবে, এমন কোন দলিল প্রমাণ আছে? 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 স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তাকে স্যালুট জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হবে, এমন কোন দলিল কারোর কাছে আছে?
9 বছরের শাসক ছিল হোসাইন মোহাম্মদ ইরশাদ। কেউ কি বলে ওনার অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ? একথা কেউ বলে না। বাংলাদেশ জামাত ইসলামের 3 বারের নির্বাচিত আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, আমাদের অন্তরের অন্তঃস্থলে গাঁথা আছে আল্লামা সাঈদীর নাম। সাঈদীর অনুসরণ করলে, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের অনুসরণ করলে জীবনের সব গুনাহ মাফ। কেউ কি কোনোদিন বলেছে? এই জোরে বলেন, কেউ কি কোনোদিন বলেছে? অথচ আল্লাহ বললেন নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সেই নবীর অনুসরণ অনুকরণ আমার সমাজে হয় না, হয় না, হয় না। মুজিবরের জন্মদিন মৃত্যুদিনে শত শত গরু জবাই হয়। জিয়াউর রহমানের জন্মদিন মৃত্যুদিনে শত শত গরু জবাই হয়। এরশাদের জন্মদিনের মৃত্যুদিনে শত শত গরু জবাই হয়। অথচ নবীর জন্মদিন কবে হয় আর মৃত্যুদিন কবে হয় শিবগঞ্জের মুসলমানেরা খবর রাখে না। মুজিবরের বিরুদ্ধে কথা বললে আগে জেল হয়তো, ফাঁসি হওয়ার সম্ভাবনা থাকত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে এখন কথা বললি খবর আছে, খবর আছে, খবর আছে। তারেক জিয়া নাকি 4টে গাড়ি কিনতেছে 88 কোটি টাকা দিয়ে। আমি বলো ঠিক মতন জানি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে গাড়িটা কিনতেছে, উনি স্বৈরাচারী কায়দায় গাড়ি কিনতেছে, তাই তার নামে মামলা হয়েছে। কেন এ কথাটা বললি তোর নামে মামলা হবে? ধরে নিলাম হোক, আমি না বলছি না, আপনারা করেন মামলা। এখনো জান নাই তাই মামলা শুরু করেছেন। আর গিলি না জানি কি হয়, আল্লাহই ভালো জানে। মামলা দেন, আমার দুঃখ নাই, কারণ মামলা দেবার অধিকার আপনার আছে। তাহলে মুজিবরের বিরুদ্ধে কথা বললে মামলা হয়, জিয়ার বিরুদ্ধে কথা বললে মামলা হয়, তারেক জিয়ার বিরুদ্ধে কথা বললে মামলা হয়। অথচ আল্লাহ রসুলের বিরুদ্ধে কত লোক কত বক্তব্য দেয়, তাদের নামে মামলা হয় না। এটা আমাদের দেশ, কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ বললেন সব নেতাদের চাইতে রসুলের ভালোবাসা তোমার দিলে বেশি হওয়া লাগবে। তাহলে জীবনের সব গুনাহ কি? জীবনের সব গুনাহ কি? সুতরাং রসুলের মহব্বত আপনার আমার দিলে সব চাইতে বেশি থাকা লাগবে। সেই নবীর মহব্বত আজকে এখানে বসেছি, কথা বলেন ঠিক না ঠিক? সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত রসুলের চাইতে ভালো মানুষ যদি তালাশ করা হয়, সব যন্ত্র বিকল হয়ে যাবে, রসুলের চাইতে ভালো মানুষ পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন জাতির কাছে তিনি কি ছিলেন? ভালো ছিলেন। কোনো খারাপ ভাষা কেউ ব্যবহার করতে পারেনি। যেই না রাসূল দাওয়াতের কাজ শুরু করলেন, সেই জাতির কাছে তিনি হয়ে গেলেন অপরাধী। কি হয়ে গেলেন? অপরাধী। তিনি হয়ে গেলেন জাদুকর, তিনি হইলেন পাগল, তিনি হইলেন দেশদ্রোহী। আমরা ওই একই জিনিস দেখতেছি। যদি কোরআন কায়েমের কথা বলি, ওই বক্তার বিরুদ্ধে মেলা দোষ, আর আপনাদের পক্ষে যদি কথা বলা হয় কোনো দোষ থাকে না। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। বললেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল,
ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। রসুলকে জঙ্গি তকমা লাগানো হলো, মৌলবাদের তকমা লাগানো হলো, অপরাধী তকমা লাগানো হলো, দেশদ্রোহী তকমা লাগানো হলো। তারপরে কি রসুল দাওয়াতি কাজ করা বন্ধ করে দিলেন? জোরে বলেন, বন্ধ করে দিলেন? বরং তিনি তার কাজ চালিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে একদিন আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল কয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দাঁড়াও, দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। কি বাবাজি কিছু বলবেন? তোমাকে না বলেছি কালেমার দাওয়াত দিও না? তোমাকে না বলেছি এই সমাজ আমার সমাজ, এখানে আমি পাওয়ারে, নতুন করে কালেমার দাওয়াত দেওয়া যাবে না, এটা কি কানে শুনুনি? নবীজি বললেন, চাচা শুনেছি, তাহলে দাওয়াত দাও কেন? এটা আমার আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আবু জেহেল বলল, শোনো, আমি তোমাকে নারী লোভ দেখালাম, ক্ষমতার লোভ দেখালাম, দেশের অর্ধেকটা ভাগ দেব বলে লোভ দেখালাম, কোনটাই তুমি দমন হচ্ছ না, ঘটনাটা কি? তুমি আর কি চাও? নবীজি এবার বললেন, চাচা আপনার কথার পর্ব কি শেষ? হ্যাঁ। তাহলে শোনো, শুনুন চাচা, যেটা আপনি দিতে চাইছেন ওটাও যদি দেন, আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন, ওই আকাশের চাঁদ, ওই আকাশের সূর্য যদি আমার হাতে তুলে দেন, 3.5 হাত বডির ভিতরে যতক্ষণ রুহু আছে কালেমার দাওয়াত বন্ধ করব না। হেল বুঝি খুশি হয়ে গেল? আরো জোরে বলেন, খুশি হয়ে গেল। বরং প্রতিজ্ঞাবদ্ধ হলো মোহাম্মদকে মেরে আহত করবে। এক পর্যায়ে আবু জাহেল তরবারি বের করে বলতেছে, সামনাসামনি কথা বলে সাহস কত? রসুলের মাথার পরে 3টা আঘাত করলো, 3টে জায়গায় ক্ষত হলো, রক্তগুলো ফিনকি দিয়ে বাইর হচ্ছে। আল্লাহর নবী, রহমতের নবী, রাস্তা দিয়ে চললে মেঘ তারে ছায়া দিত, গাছের তলাতে গিয়েলে গাছ তাকে সালাম করত, পশু পাখির সামনে দিয়ে গেলে পশু পাখিরা নবীকে সালাম করত, নবীর গায়ে ধুলা থাকলে পশুরা চেটে চেটে নবীর গা গুলো পরিষ্কার করে দিত। সেই নবীর আজকে আবু জেহেল মেরেছে, কয়টা আঘাত করেছে? জোরে বলেন, কয়টা আঘাত করেছে? আবু জেহেল আঘাত করার পরে বলতেছে, ভালো না হলে আরো মায়ের অপেক্ষা করতেছে। আবু জেহেল চলে গেল। নবীজি ক্ষত 3টা চেপে ধরে রক্ত মাখা নবী খাদিজার ঘরের সামনে চলে গেলেন। খাদিজা, দরজা খোলো, তোমার জাতি আমাকে মেরে আহত করেছে। খাদিজা দরজা খুলে দেখে নবী রক্তাক্ত। নিজের আঁচল দিয়ে, কাপড় দিয়ে নবীর রক্তগুলো মুছে দিলেন আর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখ করো না, এই রক্ত একদিন তোমার জন্য রহমত হয়ে আর নাজিল হবে। নেতারা মারা গেছে, দুঃখ পাই নাই। সাইদি 13 বছর জেলে ছিল, দুঃখ পাই নাই, কারণ আমরাও জানতাম নেতাদের রক্ত একদিন রহমত হয়ে আসবে। কথাগুলো ঠিক না বেঠিক? কথাগুলো ঠিক না বেঠিক? হয়তো 8-7 নেতারে আমরা ফাঁসির কাছে ঝুলতে দেখেছি, হয়তো ইসলামের বড় বড় আলেমদেরকে জেলখানায় দেখতে দেখেছি, কিন্তু তাদের রক্ত এমন রহমত হয়েছে, গোটা বাংলাদেশ এখন কুরআন কায়েমের পক্ষে, কুরআন কায়েমের পক্ষে, কুরআন কায়েমের পক্ষে।
শুধুমাত্র শিবগঞ্জের কিছু এখনো পাগলেরা সিদ্ধান্ত নীতি পাচ্ছে না। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকেরা সিদ্ধান্ত নিয়ে ফেলল, জাহাঙ্গীরনগরের সোনার ছেলেরা সিদ্ধান্ত নিল, শিবগঞ্জের কিছু ধানের গোড়া কাটা লোক এখনো বলতেছে ভোটটা কারে দেবে। সুতরাং আমার বিশ্বাস আপনারাও সিদ্ধান্ত নেবেন কিসের পক্ষে, জোরে বলেন কিসের পক্ষে। সব দলের দেখা শেষ, আগামী সংসদ হবে কাল কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। রসুল মায়ের খেলেন, খাদিজা সেবা শুশ্রূষা করতেছে। কিছুক্ষণ পরে রসুলের আপন চাচা আমির হামজা এলাকায় ছিলেন না, তিনি এসে শুনলেন রসুলকে আবু জেহেল মেরেছে। আবু জেহেলকে রসুলকে আবু জেহেল মেরেছে। আমির হামজা চলে গেলেন নবীজির বাড়ি, বাইরের থেকে ডাকলেন ভাতিজা। এতক্ষণ পর্যন্ত রসুলের চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়েনি, তিনি অটল। কিন্তু যখনই আপন চাচা নাম ধরে ডেকেছে তখন আর নবী কান্না রাখতে পারেন নাই। বিশ্বাস করো মুসলমান, কাফেরেরা আমাকে মারলে খুব বেশি কষ্ট মনে করি না, ফাসিকেরা আমার বেশি মারলে খুব বেশি কষ্ট মনে করি না। কিন্তু কষ্ট লাগে তখন যখন কোন মৌলবী আর এক মৌলবীর গায়ে আঘাত করে। ফাসিকেরা আমাদের বিরুদ্ধে বলতেছে কোনো ব্যথা নাই, কাফেরেরা আমাদের বিরুদ্ধে বলতেছে কোনো কথা নাই। কিন্তু একজন মৌলবী যখন দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে তখন দিলে বড় কষ্ট লাগে। কারণ ওরা তো না জেনে বলতেছে, আর তুমি জেনে বুঝে কেমন করে ইসলামের বিরুদ্ধে কথা বলো। নবীজি আসলেন সামনে, আমির হামজা বললেন ভাতিজা তোমাকে নাকি মেরেছে? জি। কেন? জানি না। কোন অন্যায় কাজ করেছো? না। কয়টা আঘাত করেছে? 3টা। অপেক্ষায় থাকো, কয় মিনিট পরে আসতেছে। বাঘের বাচ্চা মক্কার চত্বরে এসে খুঁজতেছে সে আবু জেহেল কই। বাঘের বাচ্চা বেশি লাগে না, একটা দুটোই যথেষ্ট। বেশি বাঘের বাচ্চা লাগে না, একটা বাঘ যদি গ্রামের ভিতর ঢোকে সব ছাগলের পাল পালিয়ে যাবে। সুতরাং তুমি আর আমি ময়দানে নামলেই ছাগলের বাচ্চারা ঘরের ভিতরে ঢুকবে, তুমি আর আমি ময়দানে নামি না, তাই ছাগলেরা ভ্যা 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 করে বেড়াচ্ছে। ভ্যা ভ্যা বন্ধ করো, নতুবা একবার হুঙ্কার দেব, ঘরের ভিতরে ঢুকবা তা কিয়ামতের আগে আর বের করবে। আমির হামজা খুঁজতে খুঁজতে আবু জেহেলের পেয়ে গেল। এই যে নেতা, এই যে নেতা, এই যে নেতা। কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন মারলেন? কালেমার দাওয়াত দেয়। কালেমার দাওয়াত দেয়, আপনার মন চাইলে আপনি কালেমা গ্রহণ করবেন, না চাইলে গ্রহণ করবেন না। কিন্তু আপনার আপনি মারিরকে। আমি জামাত ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনার ভালো লাগলে আপনি জামাত ইসলাম করবেন, না করলে করার দরকার নেই। আমি ধানের শীষে দাওয়াত দিচ্ছি, ধানের শীষ পারলে আপনি করেন, না পারলে করেন না। কিন্তু একজন আর একজনের গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দেবে? কে?